নাহলে আমার কিছু বলতে গেলে সেটা বলবেন, আমি বলবো। আজকের অনুভূতি দীর্ঘ 17 বছর পরে যেই সন্তান তার মায়ের কাছে সর্বোচ্চ নিরাপদে তার সর্বোচ্চ ভালোবাসা গ্রহণ করার জন্য এই বাংলাদেশের রাখাল রাজা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই 20 কোটি মানুষের আস্থার প্রতীক, তিনি 18 বছর পরে এই বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। এই আনন্দ শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই নয়, এই আনন্দ গোটা বাংলাদেশের সর্বস্তরের জনগণের, যার হাতে এই বাংলাদেশের ভূখণ্ড, গণতন্ত্র, ভোটের অধিকার সুনিশ্চিত করা, যার মাধ্যমেই সম্ভব, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন সহ্য করেও সেই 10,000 মাইল দূর থেকে যার একটি আঙ্গুলের ইশারায় সারা বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী সর্বোচ্চ আন্দোলন এবং সংগ্রাম প্রতিষ্ঠা হয়েছে, যার মাধ্যমে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে দিতে বাধ্য হয়েছে। সেই নেতার আগমন উপলক্ষে আমরা মনে করি সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণের শান্তির প্রতীক হিসেবে তাকে সর্বোচ্চভাবে গ্রহণ করছে। সেই আনন্দে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই ঢাকার শহরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। প্রায় 1 কোটির অধিক মানুষ দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে আজ থেকে 2 দিন আগ থেকে আপনারা জানেন এই 300 ফুটে মানুষ অপেক্ষা করছে। আপনারা জানেন একটি শৈত্য প্রবাহ চলছে, এত শীত উপেক্ষা করেও লক্ষ লক্ষ মানুষ এই অবস্থায় এখানে অবস্থান নিয়েছে। আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই যারা এখানে আছেন, এবং আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এত অন্যায় অত্যাচারের পরেও যিনি মজলুমের নেতা দেশনায়ক তারেক রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই কোটি কোটি জনতার মাঝে হাজির হবেন। এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল জিন্দাবাদ।